সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আছে না হাদিসে? এতকাল প্রথম বিজ্ঞান বলছিল সূর্য এক জায়গায় আছে, পৃথিবী ঘোরে। আমাদের ছাত্র জীবন যখন, তখন আমরা এটা পড়েছি। এখন আবার বিজ্ঞান পরিবর্তন হয়ে গেছে। এখন বিজ্ঞানীরা বলে সূর্যও ঘোরে, চাঁদও ঘোরে, গ্রহ নক্ষত্র ঘোরে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, নিজ নিজ কক্ষপথে সবাই ঘুরে। আর এই ঘোরার এক পর্যায়ে মহাকালের আবর্তন বিবর্তনে সামনে এমন একটা সময় আসবে যে সময় সূর্য পূব দিকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। বিজ্ঞানীরা বলে, ওই যে মারেফতের ফকির আছে না, বেসরা ফকির, তারা গান গায়, মারেফতি গান। তালা লাগাইছে মাওলা উল্টা ঘুরে আনে, তালা লাগাইছে মাওলায় উল্টা ঘুরে আনে। এখন দুনিয়া এইভাবে ঘুরে, যেদিন এইভাবে ঘোরা শুরু করবে সেদিন সূর্য আর এই দিকে উঠবে না, এই দিক থেকে উঠবে। আর এই ঘুরানের মালিক কে? আল্লাহু আকবার। কুন ফায়াকুন, যে কাদের মতলব, সবকিছুর নিরঙ্কুশ মালিক, একমাত্র মালিক। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন, যিনি কুন বললে সব হয়ে যায়। আবার দেখুন, কুল্লু মান আলাইহা ফান, অনন্ত বিশ্ব চরাচরে যত কিছু আছে সব ফানা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আসলে আমরা একবার আল্লাহ পাকের শুকরগুজারি করি, রাজি আছেন? শুকরিয়া আদায় করি, রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। কেন না? যে মুখটা দিয়ে দেখেন মেশিনটা কিভাবে তিনি সেট আপ করেছেন, ফিট করেছেন। কথা বলার জন্য ভিতরে জিহ্বাটা উপরে নিচে নড়াচড়া শুরু করে, ঠোঁট দুইটা সঙ্গে সঙ্গে ফাঁক হয়, কথা বেরিয়ে আসে। শুধু বাংলা ভাষায় বেরিয়ে আসে কি? সব ভাষায়। মেশিন কিন্তু একটা, কোনো সুইচও বদলার লাগে না। এখন বাংলা কও এই সুইচ দিলাম, ইংরেজি বলো এই সুইচ দিলাম, কি একই সুইচ পয়েন্টে। দেখুন, শুধু আপনার মনের ব্যাপার। আমি এখন বাংলা বলবো, তাইলে বাংলায় আসবে। আমি এখন ইংরেজিতে বলবো, তাইলে ইংরেজিতে আসবে। উর্দুতে বলবো, উর্দুতে আসবে। হিন্দিতে বলবো, হিন্দিতে আসবে। এমন একটা মহামূল্যবান মেশিন যদি দুনিয়ায় কিনতে পাওয়া যেত, যত কোটি টাকা দাম হইতো, ধনীরা আগে এইটা কিনতো। ঠিক কিনা বলেন? সারা জীবন যদি সেজদায় পড়ে থাকেন, এই যে মঞ্চটা আলোকিত করার জন্য লাইটগুলো জ্বালানো হয়েছে, প্রত্যেকটা বাসের সামনে দুইটা চোখ আছে নাকি? সিএনজির সামনে চোখ আছে, উড়োজাহাজের সামনে চোখ নাই? আছে। স্টিমারের সামনে, লঞ্চের সামনে, সবকিছুর সামনে চোখ আছে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও, আল্লাহু আকবার। আপনার সামনে, আপনার মাথার চুলের গুচ্ছর নিচে, নাসিকারন্ধ্রের উপরে দুই পাশে আল্লাহ দুইটা চোখ সেট আপ করে দিয়েছেন।
এই চোখ দুইটার ফোকাস কদ্দূর? কয় মাইল? স্টিমারের লাইট সবচেয়ে বড়, যারা দেখেছেন সবচেয়ে বড় টর্চ লাইট। লাইটটা মোটা অঙ্কের পয়সা দিয়ে কিনতে হয়, ভালো কিছু পয়সা খরচ করে ব্যাটারি লাগাতে হয়। ফোকাস করেন কদ্দূর দেখা যাবে? খুব ভালো হইলে 100 হাত নাকি? তাও আপনি একখান থেকে একখানে গিয়েছেন, মাঝে মাঝে জ্বালিয়েছেন, গন্তব্যে পৌঁছার পরে দেখেন যে টর্চের আলো লাল হয়ে গেছে, আগের মতো আলোর যৌবন নাই, ঝলক নাই, আলোর সেই অবস্থান নাই। আপনি পরীক্ষা করে দেখলেন ব্যাটারি অল্পতেই শেষ, অল্পতেই। এখন যদি এই টর্চ দিয়ে রাস্তা দেখতে হয় তাহলে ব্যাটারি বদলানো লাগবে, আবার এটাকে চার্জিং করা লাগবে, চার্জ, ঠিক কিনা বলেন? আপনার চোখের ফোকাস কদ্দূর? সামনের দিকে তাকালে কদ্দূর দেখা যায়? সূর্যটা কত মাইল দূরে? বিজ্ঞানীরা বলছে 9,30,00,000 মাইল দূরে। ফিতা দিয়ে মেপেছে, কেমন ফিতা দিয়ে মাপছে? বাসের নল মাপারও তো কোনো উপায় নেই, মাপতে চাইলেও পারবে না। সবকিছু আরোহ অনুমান, লজিক্যাল পয়েন্ট, সবকিছু মন্তিক। অশামসে ওয়া দুহাহা, আমি আল্লাহ সূর্যের কসম করে বলছি, অদোহাহা, আর সূর্যের উজ্জ্বল আলোকবর্তিকার কসম করে বলছি, অজালনা সেরা যাও, মহাশূন্যে আমি একটা চেরাগ জ্বালিয়ে দিয়েছি, যেটা চরম আলোকিত, উত্তপ্ত। একদল মহাশূন্য বিজ্ঞানী, তারা অশামসে ওয়া দুহাহা এই আয়াতটা সামনে নিয়ে যুগের পর যুগ গবেষণা করেছে যে সূর্যের উত্তাপ, এটার পরিমাণ কত, টেম্পারেচার, এটার পরিমাণ কত। তারা পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে সূর্যের উত্তাপ 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 2200 ডিগ্রিতে পাকা লোহা গলে পানি হয়ে যায়, 2200 ডিগ্রিতে। 30 কোটি ডিগ্রিতে কি গলে ভাই? আপনি আবির্ভূত হয়ে যাবেন, থান্ডার্ড হয়ে যাবেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন। 30 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 24 ঘন্টা, অনন্তকাল, সেই পুরা পৃথিবীটাকে জীবিত রেখেছে, চলমান রেখেছে। এই সূর্য হলো প্রাণের উৎস, জীবনের উৎস। চাঁদ বলেন, বৃহস্পতি বলেন, মঙ্গল বলেন, যত গ্রহ উপগ্রহ আছে সবগুলা সূর্য থেকে আলো ধার করে চলে, ওদের একজনেরও নিজস্ব আলো নাই। এটাও বিজ্ঞানীরা স্বীকার করেছে। সামনে এমন এক সময় আসতেছে যে সময় আপনারা দেখবেন অখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়া হিসাবে সৃষ্টি করেছি। সূরা ইয়াসিনে তিনি বলেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা কয় না লা ইয়ালামুন। হাফিজ সাহেব থাকলে একটু ঠেলা দিয়েন। আমি প্রত্যেকটা কিন্তু কোরআন আয়াত বলতেছি, নিজের কথা একটাও বলি নাই এখন পর্যন্ত। তাহলে সূর্যের তাপমাত্রা 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। এখন এইভাবে জ্বলে কিভাবে? একটা কিছু জ্বালাইতে হলে এখানে কারেন্ট লাগে, চেরাগ জ্বালাইলে কেরোসিন লাগে নাকি? যে কোনো বাতি জ্বালাবেন পিছনে একটা কিছু লাগে তো, যোগান। সূর্যের যোগান হলো
হাইড্রোজেন গ্যাস। প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে। সেকেন্ডে, মিনিটে না। সেকেন্ডে যদি 30 কোটি টন হাইড্রোজেন লাগে, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, যুগ যুগান্তরে, মহাকালে একদল মহাশূন্য বিজ্ঞানী বলে সেকেন্ডে 30 কোটি টন। কোন দিন জানি সেখানে গ্যাসের রিজার্ভ শেষ হয়ে যায়, সেকেন্ডে 30 কোটি টন করে খায়। কোন দিন জানি গ্যাস শেষ হয়ে যায়, তাহলে তো সব অন্ধকার হয়ে যাবে, নিষ্প্রাণ হয়ে যাবে। আরেক দল বিজ্ঞানী তারা এটার পিছনে লাগলো। সূর্যের চারিদিকে যেখান থেকে গ্যাস সে জ্বালায়, এখানে গ্যাসের রিজার্ভ মজুদ কি আছে পরীক্ষা নিরীক্ষা করে তারা বলেছে আগামীতে আরো 500 কোটি বছর, 5 কোটি না, 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। আল্লাহু আকবার। আমি যদি এই দিকে যাই তাহলে অনেক ভাইয়ের আলোচনা বুঝতে কঠিন হয়ে যেতে পারে, যার জন্যে জমিদার বাড়ির কিনার দিয়ে হাতি নিয়ে যায়। গ্রামের এক কব্বাদালি খুঁজে বিচারে যে মেয়েকে মানুষের কাছে আনি টানি খায়, জমিদার হাতির উপরে এইভাবে বসা, জমিদারও কালা, হাতিও কালা। কদমালির বয়সে বলে হাতি কোনটা, উপরের ডা না নিচের ডা? তখন কদমালি বলে আরে নিচেরটা হইল হাতি, আর উপরে যেটা বসা আছে সেইটা হইল জমিদার। হাতিটা যদি আমাদেরকে দিত। এখন কদমালি গিয়ে বলে আমার বউ আরজ করেছে হাতিটা আমারে দেন। কয় নিবি নাকি? কহ দেন। হাতিটা জমিদার দিয়ে দিছে। এখন কদমালি বাড়িতে গিয়ে দাদার কালের বিশি কলার ঝাড় একটা আছিল, বিশি কলার মুড়া আর কি, প্রথমবার বিসমিল্লাহ পড়ে এইটা খাইছে। এখন হাতির পেট ভরে নাই, এইদিকে দিক করে। এরপরে সে আরো যা কিছু পেয়েছে এগুলো এনে দিল, হাতির পেট ভরে নাই। এবারও এইভাবে সে জিভ লক লক করে। আরেকজনের কলা গাছ চুরি করতে গেছে রাত 12টার পরে, সেখানে দুনা খাইছে। পরের দিন সকালে যে বউয়ের কাছে হাতিটা যদি আমাদেরকে দিত, সেই বউয়ে কয় ভালো যদি চাও যার হাতি তারে ফিরাইয়া দাও, যার কাম তারে সাথে, আমাদেরকে দিয়ে এই কাজ সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, তাহলে হুয়াল আব্বালু অল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ফাআলুল লিমা। আসেন, ভূমিকা শেষ। মোটামুটি বুঝলাম আল্লাহর হ্যান্ডম কদ্দুর, সামর্থ্য কদ্দুর, আল্লাহ পারে কদ্দুর। আন্নাল কুওয়াতা লিল্লাহি, সব শক্তি তিনি। ভারত ভেঙে পাকিস্তান হলো, এখানে ব্রিটিশ আমল দেখেছি ভাই, পাকিস্তান আমল পুরা দেখেছি, আইয়ুব মোনায়েম খানের দুর্গতির শেষ সীমা পর্যন্ত দেখছি। এলেম না থাকলেও বয়সের একটা শিক্ষা, এটা আলাদা। অতিলকাল আইয়ামুন নুদাবিলুহা, শুধু বাংলাদেশ দেখি নাই, দুনিয়ার উল্লেখযোগ্য সব দেশ দেখেছি। আল্লাহ সুযোগ দিয়েছে কোরআনের উসিলা এবং বারাকাতে। ভাইরা, তাইলে এখানে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, দাদা আদমজি দাউদ ছাত্র জীবনে শুনছিলাম, প্রথম এখানে আদমজি জুট মিল করেছিল। এই দেশের মানুষ দিয়া চালাইছে, এই দেশের শ্রমিক, তারা একজন দুইজন পরিচালক, জিএম বা এমডি, আর পুরা মিলটা
এই দেশের মানুষ দিয়ে চালাইছে তারা, চালিয়ে তারা এই আদমজিরা এটা দিয়ে আরো 51টা বড় বড় মিল করেছে তখনকার পূর্ব পাকিস্তানে। তারা যখন চলে গেল তখন আমরা সেই মিলটা চালাইয়া জীবিত রাখতে পারলাম না। কি তাইলে স্বীকার করতে হবে যে কোনো কাজ করতে হইলে আগে হ্যান্ডম লাগে, হ্যান্ডম। আমি তখন আলেম ফার্স্ট ইয়ারে পড়ি। চট্টগ্রামের ওই ফকা চৌধুরী ছিলেন না, ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম সিলেটের লোকদের একটা ব্যাপার আছে সাইকোলজিক্যালি, তারা শুদ্ধ বাংলাও যদি কয়, যাদের বুঝ আছে তারা শুদ্ধ বাংলা শুনলে বলতে পারে এটা সিলেটি বাংলা, এটা চট্টগ্রামের বাংলা, এটা নোয়াখাইলা বাংলা। প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ ভঙ্গি, এটা দিয়ে বোঝা যায়। তো পাকিস্তান ইসলামাবাদ কেন্দ্রীয় রাজধানী, সেখানে ফজলুল কাদের চৌধুরী সাহেব তিনি একবার স্পিকার ছিলেন, পার্লামেন্টের স্পিকার। খান আব্দুল কাইয়ুম খান, যাকে বলা হতো সীমান্তের গান্ধী, সীমান্তের গান্ধী, একবার কিছু কথা বেশ কম উল্টে সিধে বলছে আর কি। চিটাং সিলেটের লোক যখন রাগ হয় তখন কিন্তু শুদ্ধ বাংলা কইতে পারে না। তখন যখন পূর্ব পাকিস্তানকে হিট করে খান আব্দুল কাইয়ুম খান একটা কথা কইল, ফজলুল কাদের চৌধুরী রাগ হইয়া গেল, ওয়া ফলনার পোয়া অড্ডা অড্ডা হতাহস, হ্যান করবি ট্যান করবি হ্যান্ডুল্লা করবি, বেটা হ্যান্ডাম আসেনি, হ্যান্ডাম মাফ করবেন। সেই বিশাল আদমজি মিল এটা খুলে খুলে বিক্রি করা লাগছে, চালাইতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ নাশুকরি করি না। আজকে বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক শিল্পপতি আল্লাহ তৈরি করে দিয়েছে। গার্মেন্টস শিল্পে আজকে বাংলাদেশ দুনিয়ার সবার উপরে। অনেক ব্যাপারে বাংলাদেশের অনেক অর্জন আছে, এটা অস্বীকার করার জো নাই। কিন্তু অর্জন কমেছে একটা ব্যাপারে, সেটা ইসলামের ব্যাপারে। দুনিয়ার ব্যাপারে অর্জন বেড়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু ইসলামের ব্যাপারে আজকের মাদ্রাসায় পড়েও আলেম হতে পারবে কিনা ছেলেরা আল্লাহ তাআলা ভালো জানে। ক্লাস 7 স্কুল মাদ্রাসার সিলেবাস একই রকম, সেখানে সমকামিতার কথা আছে, মেয়েদের মাসিকের কথা আছে, বীর্যের কথা আছে, কন্ডমের কথা আছে। ভাই আমাকে বাবা করে এগুলা কেউ পড়ায় নাই, আমরাও পড়ি নাই, তা আমরা বোধহয় এগুলো জানি না, শিখি না। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, এটা ন্যাচারাল, আল্লাহ তাআলার রহমত, অনুদান। এখন তো আস্তে আস্তে যা হচ্ছে, কিছুদিন আগে শিক্ষকদের স্কুল মাঠে লাফালাফি দেখে আমি আবির্ভূত হয়ে গিয়েছিলাম। শিক্ষকরা যদি বাবুয়া ব্যাগের মতো লাফায়, ইজ্জত বলতে একটা জিনিস আছে, তো ছাত্রদের জন্য হইলে এক কথা আসলো। এটা নিয়ে যখন আমরা খাড়াইছি তখন বলে যে না, এগুলা বাতিল করা হচ্ছে। এখন আবার এই বাতিল করে টোরে কম্বলের পশম যদি সবগুলা বাঁচতে যান, কম্বল থাকবে না। জাতির সামনে এমন এক শিক্ষা ব্যবস্থা আনা হয়েছে, যেই শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করে আমাদের নাতি পুতি ওদের মানুষ হিসাবে স্বীকৃতি পাওয়ার কোনো উপায় নাই, ওরা অমানুষ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে লাগছে কামড়া কামড়ি, জানেন তো, নেট ইন্টারনেটের যুগ। এটা দিয়ে অন্তত যারা বিদেশ থেকে অন ইসলামিক কালচার সিভিলাইজেশন আমদানি করে, তারা অন্তত একবার একটা ডুস হইল খাবে। এই ডুসে যেন তাদের হুঁশ হয়ে যায়, আমরা এই দোয়া করি। তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের ভাই, ঠিক কিনা বলেন? ভাই আপনারা কি আজ পর্যন্ত একটা পাঠা ছাগল আর একটা পাঠা ছাগলের সাথে জেনা করতে দেখছেন? একটা মরদ কুত্তা
আরেকটা মরদ কুত্তার সাথে যৌনকর্ম করতে বোধহয় দেখছেন? একটা দামড়া গরু আর একটা দামড়া গরুর সাথে বোধহয় দেখছেন? শিয়াল কুত্তার যেখানে রুচি নাই সেখানে আমাদের বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে সমকামিতা। পুরুষে পুরুষে, পুরুষে পুরুষে, মেয়ে মেয়ে সমকামিতা সিলেবাসের মধ্যে এগুলা দিয়ে দেওয়া হয়েছে। সমকামিতাকে প্রমোট করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় যারা তথাকথিত শিক্ষিত হয়ে জাতির নেতৃত্ব দিতে আসবে সেখানে কি ভালো কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে? মেয়েরা মেয়ে, মেয়েদেরকে আল্লাহ মেয়ের মতো করে সৃষ্টি করেছে কি, আর ছেলেদেরকে আল্লাহ ছেলের মতো করে সৃষ্টি করেছে। আজকে নর আর নারী অখালাকনাকুম আজওয়াজা, এই আয়াতকে সামনে রেখে একদল পাশ্চাত্য বিজ্ঞানী, তারা অমুসলিম, তারা গবেষণা করে স্বীকার করেছে মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনে যেই কথা বলা হয়েছে, শুধু মানুষ নয়, গরু ছাগল শিয়াল কুত্তা গাছপালা পশুপক্ষী কীট পতঙ্গ সবকিছুকে আল্লাহ জোড়া হিসাবে সৃষ্টি করেছেন। খালাকাল আজওয়াজা কুল্লাহা মিমা তুমবেতুল আরদ অমিন আনফুসিহিম, যেগুলা গাছ দাঁড়িয়ে আছে ওদের মধ্যেও মুযাক্কার মুআন্নাস আছে নাকি নাই? যেগুলা গরু ছাগল রাস্তাঘাটে হাঁটে ওদের মধ্যেও মুযাক্কার মুআন্নাস আছে, মানুষের মধ্যেও আছে কুল্লাহা। ইসলামের ফৌজদারি আইন, দণ্ডবিধি, এখানে একজন পুরুষের সাক্ষীর সমান কয় না। এখানে একদল মানুষের জ্বলা শুরু হয়েছে। আবার কোন কোন দেশের সর্বোচ্চ ব্যক্তিরাও বলছে আল্লাহ অঙ্কে কাসা, আল্লাহ অঙ্ক বুঝে না। ছেলেটা বাবার ঘরের, মেয়েটা কি আরেক ঘরের। কিন্তু ভাগ করার সময় লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন, আল্লাহ ভাগ করেছে কিভাবে? তিন কানি জায়গা আছে, বোঝার জন্য বলছি। ছেলে পাবে দুই কানি, মেয়ে পাবে এক কানি। কি ছেলে যা পাবে মেয়ে পাবে তার। এটা লিয়ে কারো কারো প্রেস্টিজে লাগছে ভাই। বিলাতে আমাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে অনারেবল মাওলানা, কোরআনে যে এই কথাটা আছে এটা আমাদের খুব লাগে, একটা ছেলে একটা মেয়ে, একই বাবার দুইটা সন্তান, এখন অর্ধেক অর্ধেক করে দিলেই তো হইতো। কিন্তু আপনাদের গড, আপনাদের আল্লাহ, আমাদের গড ভাগটা কিভাবে করেছে? লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার। কয় আল্লাহ তো এইটা ইনসাফ করে নাই, আল্লাহর ইনসাফ শিখায়। আবার কেউ কেউকে আল্লাহ অঙ্ক কম বুঝে, অঙ্কের জ্ঞান কম, এই জন্যে ছেলেকে দিছে এক কানি, মেয়েকে দিছে। ইসলামের ফৌজদারি আইন দণ্ডবিধিতে একজন পুরুষের সাক্ষীর সমান। দেখছেন আল্লাহু আকবার, কি সূক্ষ্ম ফিলোসফি। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সেখানে লেখা আছে একজন পুরুষের ইঞ্জিন, একজন পুরুষের ইঞ্জিন যদি 10 ঘোড়া হয়, একজন নারীর হার্টের ইঞ্জিন 5 ঘোড়া। বোধহয় বুঝাইতে পারি নাই। আপনার এই মোটরটা কত ঘোড়া, এটা বোধহয় আপনারা গ্রাম বাংলায় শোনেন নাই। এটাকে বলা হয় হর্স পাওয়ার, কত ঘোড়া শক্তি রাখে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে একজন পুরুষের ইঞ্জিন যত ঘোড়া, গড়ে পুরা দুনিয়াতে একজন নারীর ইঞ্জিন তার অর্ধেক ঘোড়া। পুরুষের ইঞ্জিন যদি 5 ঘোড়া হয়, নারীর ইঞ্জিন 2.5 ঘোড়া। এবার বুঝেছেন? যার জন্য ইসলাম বলছে একজন পুরুষের সাক্ষীর সমান, চাইলে 2.5 ঘোড়া 2.5 ঘোড়া সমান সমান 5 ঘোড়া। বিজ্ঞান আছে তো, যুক্তি আছে তো।
ফিলোসফি আছে তো। আমার মনে হয় এরা আল্লাহকে যদি ধরতে পারতো তাহলে ব্রাক বিশ্ববিদ্যালয় আল্লাহরে ভর্তি করিয়া কইতো আমাকে লগে পড়ো। বেয়াদবিরও একটা। ব্রাকের সব পণ্য বর্জন করুন, এখনো সময় আছে। ব্রাকের সব রকমের লেনদেন বন্ধ করুন। বন্ধুর কাছে টাকা পাঠাবেন, বিকাশ বন্ধ করুন। বিকল্প আছে না নাই? বিকল্প আছে না নাই? তাহলে যারা ইসলামের সাথে এইভাবে, একজন প্রফেসর ব্রাক ইউনিভার্সিটির, তিনি যখন এই ব্যাপারগুলো জাতির সামনে পেশ করলেন যে এই আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার নামে এইভাবে নাস্তিক বানানো হচ্ছে, এইভাবে পশু বানানো হচ্ছে, রাত্রে বিসি মহোদয় ওই শিক্ষককে ফোন দিয়া বলে কাল থেকে আপনি আর ইউনিভার্সিটিতে, এটা জানেন তো খবর, কারণ ইসলামের পক্ষে কইছে কাল থেকে আর ইউনিভার্সিটিতে। আলহামদুলিল্লাহ, যেটা কোনোদিন কল্পনাও করি নাই। আপনারা নেট ইন্টারনেট খোলেন, ব্রাক বিশ্ববিদ্যালয়ে এমন এমন ছাত্র যেগুলো মেয়েদের ব্লাউজ গায়ে দিছে, প্রায় যেগুলো চুল, মেয়েদের চুল এখানে খোপাও আছে। কি ছাত্র ব্রাক ইউনিভার্সিটি, চুলের খোপাও আছে, একবারে মেয়েদের মতো চাল চলন। এগুলার দিয়ে আমরা কিছু আশা ভরসা আসলে করতাম না। তারা পর্যন্ত আজকে ইসলামের দলের সাথে একমত হয়ে ব্রাক ইউনিভার্সিটির বিরুদ্ধে লেগে গেছে। সব বিবেক সব যুগে মরে যায় না, কিছু বিবেক সকল যুগে জীবিত থাকে, ঠিক কিনা বলেন? আমাদের ছেলেদেরকে সমকামিতা শিখানো হচ্ছে যে দোনোজনে রাজি হইয়া যদি করে তাহলে এটা নাকি মোবা। আর যদি একজন আরেকজনের জোর করি করে তাহলে ধর্ষণ। ভাই, এই কাম যখন দুইজনে করে, 100 জায়গার মধ্যে 99 জায়গায় দোনোজন রাজি হইতে করে, কি আমি বোধহয় বুঝাইতে পারি নাই? তাই না? আপনার সংজ্ঞাইটা এখানে মিলান না, কোনোভাবে আপনি মিলাতে পারবেন না। দেখেন, ছেলেকে দিছে 2 কানি, মেয়েকে দিছে, এই মশলাটা জেনে রাখেন, আপনারও কাজে লাগবে। জাকারে মেসলা হজ্জিল উনসাইয়াইন, এক ছেলে পাবে 2 মেয়ের সমান। এইবার বোধ আর একটু পরিষ্কার হয়েছে, 2 মেয়ে যা পাবে 1 ছেলে। আচ্ছা ভাই, মেয়েটা জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত খাইছে কার ঘরে? পড়েছে কার? লেখাপড়া করেছে খরচ কার? তার গহনাপাতি কস্টেমিক থেকে শুরু করে সব কে জোগাইছে? বাবায়। এখন তার বিয়ে ঠিক হয়েছে, আর এখানে বিয়ে হবে। এখন বিয়ে হওয়ার সময় আল্লাহ বাবাকে বলে, তোমার যে 3 কানি আছে, 1 কানি মেয়েটারে দাও, 2 কানি ছেলেটার জন্যে রাখো। রাখছে। এখন এইটা লইয়া কারো কারো মাথা খারাপ হয়েছে, আল্লাহ অঙ্কে কাঁচা। তাহলে এটা দুটোই তো তার সমান সমান দিলে কি হইতো? আচ্ছা, মেয়েটা বিয়ের সময় বোধহয় মোহরানা পায় নাই, এটা একটা মোটা অঙ্ক। মোহরানা যেটা মেয়ে পাইছে, এই মোহরানার মালিক বোধহয় মেয়ের বাবা, যেই বাবা এতদিন খাওয়াইছে মেয়েরে। বাবা মালিক না মেয়ে নিজে মালিক? এটা তার রিজার্ভ ফান্ড, সারা জীবনের জন্য তার লাইফ সিকিউরিটি। এটাকে অস্বীকার করার কোনো জো নাই। বিয়ে হয়েছে, স্বামীর বাড়িতে চলে গেছে, তার মৌলিক 5টা প্রয়োজন: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। স্বামীর বাড়িতে যাওয়ার পরে এই 5টা কে যোগাবে? মোহরানা ভেঙ্গে ভেঙ্গে খাবে? এটা জমাটা জমাই রয়েছে, তার পুরা খরচ স্বামীর, ঠিক কিনা বলে? নিজের 1 পয়সাও খরচ নাই। এখন ওই মেয়েটা বুড়া হইছে, মেয়ের স্বামীও বুড়ো হইছে। কয়েকদিন পরে ওই বুড়ির স্বামী মরে গেছে। এখন এই মেয়েকে খাওয়াবে কে? ছেলে। খাওয়াবে কে? ছেলে। পড়াবে কে? চিকিৎসা করাবে কে? তাহলে বিয়ার আগে খাইছে বাপের ঘর,
বিয়ার পরে খাইছে স্বামীর ঘরও, স্বামী মরে গেছে বেডিয়ে খায় ছেলেদের ঘরে, সারা জীবন পরের বাড়িতে জাগির খাইছে, নিজের এক পয়সাও খরচ নাই। ছেলেটার দিকে একটু তাকান, দুই কানি দিছে আল্লাহ। এখন ছেলে আরেকটা মেয়ে বিয়ে করে এখানে আনবে, বাপের ভিটিতে আনবে, কি এখানে যে সন্তানগুলা হবে এগুলা ওই দুই কানির মালিক যেই বাবা, এই বাবার নেক্সট জেনারেশন, কি পরবর্তী প্রজন্ম। আর মেয়ে যে আরেক বাড়িতে চলে গেছে, সেখানে মেয়ের গর্ভে যেসব সন্তান হবে এগুলা এই বাবার প্রজন্ম নাকি আরেক প্রজন্ম, আরেকজনের আরেক প্রজন্ম। কিন্তু ছেলেটা এখানে থেকে বাপের ভিটায় থেকে মেয়ের দ্বিগুণ অংশ আল্লাহর আইনে ভোগ করে বাপের প্রজন্ম এটাকে ধারণ করবে, লালন করবে। এরপরে আসেন এই ছেলেটা, তার যেই মেয়েটি এই বিয়ে দিছে ছেলেটায়, এখন বিয়ে দিছে ভগ্নি আরেক জায়গায় চলে গেছে। বাগিনারা কিছু বাগিনা আছে, মামা ভাইয়ের ভাত না খাইলে বাগিনার শনি ছাড়ে না। ভাগিনারা একজন আসে আরেকজন যায়, আরেকজন আসে আরেকজন যায়, ভাগিনারা আছে। বাপের বোন বেড়াতে যাবে কোথায়? যেখানে মাইয়া বিয়ে দিছে সেখানে, নাকি এই বাইর বেড়ার বাড়িতে? ফুফু কোন বাড়িতে আসবে? বাইর বেড়ার বাড়িতে, বাপের ভিটায়। মার বোন খালা বেড়াতে কোথায় যাবে? যেখানে মাইয়া ওইটারে বিয়ে দিছে সেখানে, নাকি ছেলের এখানে? বাইরে ভাই, মামাতো ভাই, তালাতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই, বাবাতো ভাই, মানে শুধু এখানে খরচ, সারাদিন ম্যাচ জানি। আর মেয়েটা মহরানার অঙ্কটাও নিয়ে গেছে, এক কানিও নিয়ে গেছে, সারা জীবন পরের রূপে খাইছে, তার এক কানিও জমা, মহরানার টাকাটাও জমা। ছেলে এগুলা যা দুই কানি পাইছে সব বেশি টেসিও দেখেছে, মেহমানদারি কুলায় না। ভাই বিলাতে যখন আমি এইভাবে প্রশ্ন জবাব দিলাম, লেডিস প্যান্ডেল থেকে আরেকটা সিরকুট আসলো, অনারেবল মাওলানা আপনি তো যেইভাবে বুঝাইছেন, এই বুঝানে বুঝা যায় ছেলেটারা আর একটু বেশি দিলে ভালো হইতো। এটা আল্লাহর বিজ্ঞান, আল্লাহর চেয়ে বেশি বুঝ। যারা মনে করে নিজেদের আছে তারা কে আল্লাহ অঙ্কে কাঁচা। প্রিয় ভাইয়েরা, হোমোসেক্স, পুরুষে পুরুষে নারীতে নারীতে, এটা দুনিয়াতে আরো আগে বহু পূর্বকাল থেকে ছিল, যার মধ্যে একটা কাউমে লুত, আপনারা জানেন কাউমে লুত। তারা পুরুষেরা মেয়েদের সাথে মেলামেশা করতে পছন্দ করতো না, পুরুষে 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 সমকামিতা। আল্লাহ সেখানে এক নবী পাঠাইলেন, নবীর নাম, এই নবীর জন্ম ফিলিস্তিনে। প্রথম তিনি উত্তর ইরাকের মৌসেল, উত্তর ইরাকের মৌসেল, একটা বর্ডার সিটি আছে ইরাকের উত্তরে, মৌসেল নামক বর্ডার সিটি, বর্ডার টাউন। সেখানে একটা গ্রাম আছে মামফাস, মিম মিম ফা সিন। বাইবেল নিউ টেস্টামেন্টে ওই গ্রামটার নাম হইল মাম্প, MUMP, মাম্প। আর তফসিরের মধ্যে আছে মামফাস, মিম মিম ফা সিন। এখানে নবী ইব্রাহিমের জন্ম, তার ভাই বেটা লুতের জন্ম। ঠিক এই মামফাস, এটার বিপরীত দিকে পশ্চিম পাশে নমরুদের সেই রাজধানী, সেই প্রাচীন ব্যাবিলন, বাবেল শহর, এটা ঠিক এখানে অবস্থিত। নবী ইব্রাহিম তিনিও নবী, ভাইয়ের বেটা লুতও নবী। এমনও সময় গেছে অনেক নবী অনেক এলাকায় একত্রে একই সময় কাজ করেছেন। বাংলাদেশে যেরকম আমরা আজকে মুফাসসির ওয়াইজ যারা, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদিও করি কাম কিন্তু এক।
কি এইভাবে বিভিন্ন নবী বিভিন্ন জায়গায়। ওয়াম্মা আদুন ফাহুলে কুবি তগিয়া, কাউমে আদ তারা যখন সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহর আইন, আল্লাহর পাঠানো নবীর তরিকা এগুলা মানতে অস্বীকার করেছিল, সেখানে আসমানে 3 টুকরা মেঘ আসলো। 1 টুকরা কালো, 1 টুকরা সাদা, 1 টুকরা লাল। ওয়াইলা আদিনা খাহুম হুদা, তাদের নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা তো আল্লাহর আইন মানো নাই, এত বুঝাইলাম তোমাদেরকে, এত ওয়াজ করলাম, কোনো ওয়াজে তোমাদেরকে ধরলো না। 3 দিন পরে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, অপেক্ষা করো, ওয়েট 3 দিন। এই 3 দিনের মধ্যে কেউ গিয়ে পাহাড়ে ওই যে বাড়িঘর বানাইছিল, এখনো আছে সৌদি আরব আর জর্ডান বর্ডারে, যেখানে কাউমে আদ সামুদের বাড়িঘর পাহাড় কেটে কেটে, পাহাড় কেটে কেটে, পাহাড়ের ভিতরে ভিতরে ইনডোর আউটডোর, বেডরুম, গেস্ট রুম। 6,500 বছর আগে এই পাহাড়কে কোন ব্লেড দিয়ে কেটেছে, কোন ছুরি দিয়ে কেটে এত নকশা করেছে, আজকের রাজমিস্ত্রি উস্তাগার সেখানে গিয়ে ঠান্ডার কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় যে পাথরকে কাটার মতো এত মিহিন, এত সূক্ষ্ম কেসি 6,500 বছর আগের মানুষকে কিভাবে আবিষ্কার করলো, আমরা তো কল্পনাও করতে পারি না। এখনো যান দেখেন, মনে হয় যেন গতকাল বানাইছে, কোনো শেওলা পড়েনি, কোনো ময়লা হয়নি, একেবারে মনে হয় যেন কাল কাটছে এই পাথর, কালকে এগুলা তৈরি করেছে, অথচ 6,500 বছর আগের। অতানহিতুনাল জিবালা বুয়ুতা সামুদাল্লাযিনা জাবু সাখরা বিল ওয়াদ, পাহাড়ি উপত্যকায় পাহাড়কে কেটে কেটে এই বাড়িগুলা একতলা নয়, বহুতলা, বহুতলা পাহাড় কেটে কেটে তারা বানিয়েছে। 6,500 বছর আগের কথা বলছি। তারা যখন পাপের সীমা লঙ্ঘন করলো, আল্লাহ নবী 3 দিনের সময় দিলেন। 3 দিনের ভিতর হয় সারেন্ডার হও, তওবা করো। যদি তওবা না করো 3 দিন পরে কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন তোমাদেরকে জাম বানাবে। জাম বানাইতে দেখছেন কেমনে বানায়? জামের একটা বান্ডের মধ্যে লইয়া লবণ দেয়, মরিচ দেয়, দিয়া টিয়া আরেকটা উপর দিয়ে দিয়া যখন কয়েক আসার দেয়, জামের দানা দুনা সব বাইরে একেবারে। কাউমে আদেরে জাম বানাইছে, কাউমে লুতেরে জাম বানাইছে, কাউমে সামুদের উপরে পাহুলেকু বেরিহি সরসারিন আতিয়া, একটা সাইক্লোন, ঘূর্ণিঝড়, ইয়াতুফুনা আলাইহিম সাবাতা ইয়ামিন ও সামানিয়া লাইলা, একাধারে 7 রাত 8 দিন খুশুমান, একই গতিতে। আমরা তো তুফান দেখি, একবার জোরে মারে, আবার একটু আস্তে আস্তে, আবার জোরে। যখন জোরে মারে তখন লাই লাই লান্তা সোমানাকা জোরে কয়, আর যখন তুফান একটু আস্তে মারে কয় লাই লাই লান্তা সুবহানাকা, জোরে কইলে লাই লাই লান্তা সুবহানাকা। ঠিক কিনা বলেন? ঠিক স্টিমার, লঞ্চের, নৌকা যাত্রীরাও নৌকা সাগরের ঢেউয়ের মধ্যে যখন পড়ে তখন বলে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই। ইসকা মৌজন কাজ জোলাল ফায়জা গাছিয়া হম মৌজন কাজ জোলালে দাবুল্লাহ লাহু মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তুমি ছাড়া আজকে বাসায় না কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, যখন জাহাজ লঞ্চটা এসে কুলে লাগে তখন নামে আর কয় হালা সিটাঙ্গের ড্রাইভার এত এক্সপার্ট, যেইভাবে আজকে ডুবে ধরছিল, সিটাঙ্গের ড্রাইভার না হইলে এই লঞ্চ বাঁচত না। এবার সিটাঙ্গের ড্রাইভার খোদা হয়ে গেছে, এবার আর খোদার দরকার নাই। কিন্তু নদীর মাঝখানে দাবুল্লাহ মুখলিসিনা, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই।
ঘর যখন উড়াই নেয় নিব কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুফানে পিডি পাটি যখন থুই গেছে, কয় দাদা ঘরেটা করছিল লোহা কাঠের খুঁটি দোষগা দিছিল, যেই ঠেলা মেরেছিল প্রথমবারেই তো নিশ্চিহ্ন হয়ে যেত, লোহা কাঠের খুঁটি এগুলাই বানাইছে, ঘরকে রক্ষা করেছে। এমন আছে না নাই? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, এখন মেঘ 3 টুকরে আসলো। আল্লাহ নবী হুদ আলাইহিস সালাম বললেন, তোমরা কোনটা দিবা? তো কাফেররা বলল, কালোটা নিতাম, কালো মেঘ বৃষ্টি ভালো হয়, বেশি হয়, কিন্তু আবার একটা ডর আছে, কালো মেঘের থেকে অমুক নবীর কওমের উপরে পাথর বৃষ্টি হয়েছে, সাবধানের মাইন নাই, কালোটা নেওয়া যাবে না। কয়তো কোনটা নিবি? কয় সাদাটা নে। কয় সাদাটা নিয়েও তো লাভ নাই। কয়তো ওইটা লালটা নে। কয় লাল মেঘের থেকে দাউদ আলাইহিস সালামের কওমের উপরে আগুন বৃষ্টি হয়েছে, জানে এগুলা, জানে। হালে পাগল। এক কাম কর, ওই সাদা কালো মাঝামাঝি ওই মেঘটা নে, ওইটা যদি একবার কালো হইয়া বৃষ্টি শুরু করে, 3 বছর বৃষ্টি নাই, আমরা জ্বলে পুড়ে ছাইয়াঙ্গার হয়ে গেছি, তাইলে মনের মতো বৃষ্টি হবে। এখন তারা হুদ আলাইহিস সালামের কাছে এসে কয়, হে হুদ, তোমার আল্লাহর কাছে দোয়া করো, ওই 2টা মেঘ যেন লই যায়, আমরা যেটা চাই হিটা যেন থেকে যায়। বনি ইসরাইল করে আল্লাহ 40 বছর মানা সালুয়া খাওয়াইছে, জানেন তো? ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না। বেহেশতের খানা, মানা সালুয়া, প্যাকেট ফুড বেহেশতের। এক বর্ণনায় 40,000 বনি ইসরাইল। মুসা আর হারুন 2জন গার্জিয়ান, 2জন নবী, তাদের মধ্যে দাওয়া কাজ করতেছেন। ভাই প্রথম 3 বছর বেহেশতের মানা সালুয়া খাইতে খাইতে এক একটা খোদার খাসির মতো, খোদার খাসি হাঁটার সময় বাউয়া ব্যাঙের মতো দপ্পর দপ্পর করে, মোটা গোদা হয়ে গেছে। তখন একদিন লাইন বেঁধে এসে ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিউ ওয়াহিদ। কহে মুসা, বেহেশতের মানা সালুয়া খাইতে খাইতে শরীরটা একটু ফ্যাট বাড়ি গেছে, ফ্যাট, শরীরটা মুটিয়ে গেছে, হাঁটার সময় দপ্পর দপ্পর থপ্পর থপ্পর করে। ফাদু মুসা, তুমি দোয়া করো, লানা আমাদের জন্য রব্বাকা, তোমার খোদার কাছে। তোকে কি হারাম জাদা, 40 বছর মানা সালুয়া কারে খাওয়াইলো? এগুলা খাই এক একটা খোদার খাসি। ওই এইবার নবী মুসার কয়, ফাদু লানা রব্বাকা, মুসা তুমি দোয়া করো আমাদের জন্য তোমার রবের কাছে। তোকে কি কারে খাওয়াইলাম? গারে মানা সালুয়া খাওয়াইলাম। ইতিহাস অনেক লম্বা। কোরআন, শুধু কোরআন নয়, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, বিশ্ব ইতিহাসের ডায়েরি, তারা সোনার অক্ষরে নবম সংস্করণ, সেখানে তারা লিখেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। দুনিয়াতে একটাই বই আছে, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, কালোজয়ী, চিরন্তন, সেই বইটার নাম হইল মহাগ্রন্থ আল কোরআন। তার জবুর, ইঞ্জিল, এগুলো তো নকল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। ইউহাররিফুনাহু, আল্লাহ নিজে কোরআনে বলছেন, তাওরাত, জবুর, ইঞ্জিল, এগুলা ওরা পরিবর্তন, সংযোজন, বিয়োজন, ভেজাল দিতে 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 ভেজাল, ভেজালের ভেজাল, তার ভেজাল, তৈশ্য ভেজাল, নকল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। তাওরাত, জবুর, ইঞ্জিল এগুলা যখন এইভাবে নকল হয়ে গেল, শয়তান মানুষকে প্ররোচনা দিয়ে 2 নম্বর করে ফেললো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর কাছে নাজিল করলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম, সূরা ইউসুফ প্রথম দিকে দেখে নেবেন। আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভাই আমার কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, তাইলে আর অল্প একটু। আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি কেন? লাআল্লাকুম তাকিলুন,
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার দিকে আবার যান, ফিরে যায় বিশ্ব ইতিহাসের ডায়েরিতে। অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। আদম আলাইহিস সালাম ৬,০০০ ভাষা জানতেন। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন প্রথম মানুষ, তিনি আবার প্রথম নবী। কি? যিনি প্রথম মানুষ, প্রথম নবী। তিনি ৬,০০০ আন্তর্জাতিক ভাষা জানতেন। বর্তমান পৃথিবীতে মানুষ ৫,৫০০ ভাষায় কথা বলে। তাহলে আদমের মিরাসের বাকি আছে কত? ৫০০। এই ৫০০ ভাষা চালু হবে, কিয়ামত হয়ে যাবে। এটা আদমের মিরাস, উত্তরাধিকার বিশ্ববাসী ধারণ করছে। নমরুদ সিংহাসন যখন রাতের বেলা গুটিয়ে দরবার বন্ধ করে রাজপুরীতে গিয়ে রাজভবনে ঘুমাইল, সে নিজে বলে আনা রাব্বুকুমুল, আই অ্যাম ইয়োর খোদা দি গ্রেট, আই অ্যাম ইয়োর খোদা দি গ্রেট। আপনারা জানেন ইব্রাহিমরে আগুনে ফেলেছে কে? এই নমরুদ, এই নমরুদ। ৪০ দিন পরে ইব্রাহিম বার হয়ে আইছে, দেখা যায় যে যেই বেহেশতি পোশাক পরা আল্লাহ পরাই দিছে অগ্নিকুণ্ডে, বেহেশতের ফল ফলাদি, জ্বলন্ত অগ্নিকুণ্ড, আগুন সমুদ্র, এটার মধ্যে আঙ্গুর বেদানা, এগুলা আগুনের মধ্যে ইব্রাহিম লয়ার খায় আর জিকির করে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। ৪০ দিন পরে বার হয়ে আইছে। নমরুদের তার কিছু বন্দা খবর দিল, খোদা হুজুর আসামিতে ৪০ দিনও জ্বলে নাই, বার হয়ে আইছে। কই? দরিয়াম। ইব্রাহিমকে দরিয়ে আনছে। কিরে এই জ্বলন্ত আগুন ৪০ দিন তুই অগ্নিকুণ্ডে থাকলি, জ্বললি না, কাকে বাঁচাইছে? আমার উপর আল্লাহ। নমরুদ রেগে গেছে, উপর আল্লাহ তো আমি, আনা রাব্বুকুমুল, আমার উপর আল্লাহ আছে নাকি? ওয়েট, তুই নিজেও গোল্লা গেছ, অপেক্ষা কর, তোর উপর আল্লাহর আজকে শেষ করি। তার সোনার কুর্সিটা ৪টা ঈগল পাখির পায়ের সাথে বাঁধলো, বেঁধে এইবার উপরের দিকে উঠে। পাখি, ঈগল পাখি, স্বর্ণ ঈগল আপনারা দেখেন নাই, আমরা দেখেছি দুনিয়ার পশ্চিমী দুনিয়ায় আছে। এক একটা পাখি ছোটখাটো একটা হেলিকপ্টার। স্বর্ণ ঈগল যাকে বলা হয়, শিকারের জন্য মানুষ ওগুলোকে পোষ মানায়। ৪টা পায়া ৪টে ঈগলের পায়ের সাথে বেঁধে এবার উপরের দিকে যায়। এতগুলা তীর লইছে, ধনুক লইছে। ইব্রাহিম রে এখানে বাঁধি রাখ, আমি আগে যাই। লেয়াল্লি আত্মালেউ আলা ইলাহি ইব্রাহিম, কে ইব্রাহিমের খোদারে আসগা, মেরে টেরে আমি আসি, তারপর ইব্রাহিমের খবর নেব। উপরের দিকে যায়, দূর, বহু দূর, এখন আর দেখা যায় না। আল্লাহ পাকের আরশে আজিমের রক্ষক, সংরক্ষক, যাদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় হাম্মালিনে আরশ, আরশকে যারা ধারণ করে, সেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন, এতদিন ইব্রাহিমের পালা আসিল, আজকে তোমার পালা শুরু। আল্লাহকে কি হয়েছে? কই যে আসতেছে, তোমার আজকে মেজর অপারেশন করবে। ইব্রাহিমকে চ্যালেঞ্জ দিয়ে এসেছে, তোর উপর আল্লাহরে মেরে আসি। আল্লাহ জিবরাইলকে, আমি কারো আশা নষ্ট করি না, আসতে দাও। গেছে আর একটু উপরে, এইবার তীর মারে, সা করে মেরেছে। আল্লাহ জিবরাইলকে কয়, এযহাবিয়া জিবরাইল, তাড়াতাড়ি জিবরাইল যাও, ও তীরের ফলার মধ্যে ১ বিঘত টাটকা রক্ত মাখি দাও, ফলার মধ্যে, আগার মধ্যে। জিবরাইলকে রব্বুল আলামিন রক্ত মেখে দিয়ে কি হবে? কয় বেচারা বড় আশা করি আইয়ে। অমলি লাহুম ইন্না কাইদি, ইয়া হাবশাম নাই, ইন্না কাইদি মাতিন। আমি ধরি না, সহজে ধরি না, ছাড় দেই, ছাড় দেই, ছাড় দেই, শেষ সময় এসে কাউকে ছেড়ে দেই না। ঠিক কিনা বলেন? ফেরাউনকে ধরেছে, নমরুদকে ধরেছে, সাদ্দাতকে ধরেছে, আবু জাহেলকে বোধহয় ধরে নাই, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সায়বা, তাদেরকে বোধহয় ধরে নাই। ইন্না বাদশা রাব্বিকা, আল্লাহ যাদেরকে ধরে সাঁড়াশি দিয়া ধরে, সাঁড়াশি।
সাঁড়াশিঁড়ি যদি ধরেন তাহলে আর স্লিপ করতে পিছলাইয়াও যাইতে পারে না, ছুটতেও পারে না। জিব্রাইল তীরের ফলার মধ্যে রক্ত, এক বিগত মাখি দিছে, টাটকা রক্ত। রক্ত নিয়ে তীর আবার তার কোলের উপরে এসে পড়লো। রক্ত দেখে সে খুশিতে বাগ বাগ, অপারেশন সাকসেসফুল। এক বিগত পর্যন্ত ইব্রাহিমের খোদার গায়ের মধ্যে এই তীর ঢুকছে। তাড়াতাড়ি ব্যাবিলনে এসে বলে যে আমার বিরোধী, আমি খোদার বিরোধী, ইব্রাহিমকে ডাক, হাত পা বাঁধা। আবার পায়ের সাথে পাথর বেঁধেছে। এই যুগে যে আদালতে হাজির করার সময় কি জানি ডান্ডা বেড়ি, তখন পাথর আসিল। ইব্রাহিম যেন দৌড় দিতে না পারে। আল্লাহু আকবার। দেখেন, এই তারা নমরুদের সুন্নাত, আবু জাহল সাদ্দাদের সুন্নাত পালন করে, কিন্তু নবীর সুন্নতের কাছে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধা, পা বাঁধা, এই অবস্থার মধ্যে পায়ের সাথে পাথর বাঁধা। কে জানি দৌড় দিয়ে আবার বাগি যায় নাকি। ইব্রাহিম আসলেন, তাকে নিয়ে আসা হলো। নমরুদে ইব্রাহিমকে এই দিঘায় তোর উপর আলারে মেরে এসেছি। কেমনে? দেখছ তুমি কদ্দুর হান্দাইছে, ওই রক্ত যেদ্দুর। তোর উপর আলারে শেষ করে এসেছি, দেখ কতটুকু ঢুকছে। ইব্রাহিমকে রব্বুল আলামিন এই জালিম বদমাশের সাথে এমনিই পারি না, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা। আল্লাহু আকবার। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল। বিকালবেলা আসরের পর আমি প্রসঙ্গ পাল্টাইলাম, উপসংহার। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মামফাস, উত্তর ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে চলে এসেছেন। তার কবরও কিন্তু ফিলিস্তিনে, আল খলিল নামক জায়গায়, বাইতুল মাকদাস থেকে 2 কিলোমিটারের ভিতরে। আর এই বাইতুল মাকদাস ফিলিস্তিন, এখানে 5000 নবীর কবর আছে। সুতরাং ফিলিস্তিন হারাবে না, ফিলিস্তিন হারাবে না, ফিলিস্তিন পরাজিত হবে না। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ ইসরায়েল। তাদের এত এত অস্ত্র আছে, যত অস্ত্র মধ্যপ্রাচ্যের সব দেশ একত্র করলেও নাই। যুদ্ধ তো 3 মাস গড়িয়ে গেল। ফিলিস্তিন হারিয়ে গেছে? হামাস হারিয়ে গেছে? এই 3 মাসে হামাসের ক্ষতি যা হয়েছে, ইসরায়েলের ক্ষতি হয়েছে তার 1,00,000 গুণ বেশি। রে ভাইয়েরা, তাদের 100 জন সৈন্যের মধ্যে 10 জন পাগল হয়ে গেছে, ইসরায়েলি সৈন্য। এখন ল্যাংটা ওই রাস্তায় রাস্তায় আনতে জারুয়ারা সব মাথা খারাপ হয়ে গেছে। প্রতি 100 জন সৈন্যের মধ্যে 30 জন তাদের রক্ত আমসা, পেট থেকে ডাইরেক্ট, কোনো বার্তার নাই, আমসা রক্ত। তাদের বাকি 100 সৈন্যের মধ্যে 30 জন বেলবেল্লা হয়ে গেছে। বেলবেল্লা বুঝেননি? কিরে ভাত খাইছিস নি? কোনায় যাস? কি করস? আমাদের দেশে কি কয় জানি না, আমাদের দেশে কয় বেলবেল্লা। কি কয়? বেলবেল্লা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, একটা হইছে পাগল, আরেকটা হইছে ছাগল, আরেকটা কবরে মুতে। তাদের অবস্থা সঙ্গীন। এখন আমেরিকা বলে যুদ্ধ থামাও। হামাস এখন বলে এইবার আর থামন নাই, 2 বার থামছি, ফয়সালা তলোয়ার সে হোগা, ফয়সালা তলোয়ার সে হোগা। ভাইয়েরা মনে রাখবেন, আলহামদুলিল্লাহ, ব্রাক আজকে মুসলমানের দেশ, শতকরা 90 জনের বেশি মুসলমান। সেখানে কোরআন বিরোধী এই ধরনের কাজকর্ম, এই ধরনের পদক্ষেপ, এটা কি আপনারা মানেন? ব্রাকের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই আজ থেকে, বিকাশের সাথে কোনো সম্পর্ক নাই, আড়ং তাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কোনো সম্পর্ক নাই। ইসরায়েলকে যেরকম পুরা দুনিয়া বর্জন করেছে, ব্রাককে পুরা বাংলাদেশ এইভাবে বর্জন করবে ইনশাআল্লাহ। জেহাদের সওয়াব পাবেন, জেহাদের সওয়াব পাবেন। প্রিয় ভাইরা,
ওয়ামা সামুদা ফাহুলেকু বেরিহিন সরসরিন আতিয়া। কামে সামুদ আদের কথা তো রয়ে গেছে। 3 দিন পরে 2 টুকরা মেঘ চলে গেল, সাদা কালসাটা রইল। এখন একজনে কয় কি রে, কয় রাখ, মেঘ তো একখান রইছে, আমরা যেটা চাইছি, তোরা এখানে খাড়া। হাড়েদা রুয়া চিনেন তো? কোরআন বলছে আজকাল কাউম, আল্লাহু আকবার। সাকি হইল ইটর, আজকা হইল ইটর দি গ্রেট। এসমে তাফজিল হুজুররা বুঝবেন না। সাকি আজকা, সাকি হইল ইটর, আজকা হইল ইটর দি। তাহলে তাদের কওমের জিজ্ঞে ইটর দি গ্রেট, এই যুগে আছে কিন্তু এরকম। সে কয় তোরা ইয়ানো খাড়া, আমি আগে মেঘের তলে যাই চাই। পাথর টাথর পড়ে টড়ে নাকি, আগুন টাগুন পড়ে টড়ে নাকি, এগুলো যে ওইছে এইটাও জানে, এই জন্য যাইতে ডরায়। এমন সূর্যের তাপ আল্লাহ বাড়াই দিল। 20 বছরের নিচে যত বালক বালিকা আসিল সূর্যের তাপে সব মরি গেছে। আমাদের হিসাবে 80 বছরের উপরে যারা আসিল সূর্যের তাপে সব মরি গেছে। অন মাঝখানের দামড়াগুলো আছে, যেগুলো হ্যান্ডম বেশি আর কি দেয়, এগুলো আছে। অন কেদার ইবনে সালেহ এবং তাদের লিডার, তারা বলে এই আমি আইসি ম্যাগের নিচে, কই কিছু পড়ে টড়ে না, 2 হাতে বলায়। হায় হায়, সব কাফের ওখানে যাই ম্যাগের ছায়া, আর সব রোদ, শুধু ম্যাগের নিচে ছায়া। লোকগুলা সবজন এখানে হইছে। ওয়াম্মা আদন ফাহুলেকু বিতগিয়া। আল্লাহ জিবরাইলকে কয় ম্যাগের উপরে যাই একবার গলা খাই দাও। গলা খাইছিলেননি জিবরাইল ম্যাগের উপরে এসে একটা গলা খাই দিছে। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিবুন। সব এক একটা মানুষ 60 হাত পর্যন্ত লম্বা ছিল। ওদের মাথা ছিল মসজিদের গম্বুজের মতো, ওদের হাতের বাজু আছিল দালানের গোল গোল পিলারের মতো। এক একটা গায়ের মধ্যে কয় ডজন হাতির শক্তি আছিল কন? জিবরাইল গলা খাইতে একটা দিছে। এত বড় দাও দৈত্যের মতো মানুষগুলা। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, ওপ করে এক চিৎকার দিয়ে মাটি কামড়ায় সেখানে মরে পড়ে রয়েছে। আল্লাহ পারে? আসেন। ওয়ামা সামুদা ফাহুলেকু বেরিহিন সরসরিন আতিয়া। কামে সামুদের উপরে যে ঘূর্ণিঝড় সাইক্লোন আল্লাহ পাঠিয়েছিলেন, সেটা 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন একাধারে একটা জনপদের উপর দিয়ে, ওই বিদ্রোহী খোদাদ্রোহী জাতির উপর দিয়ে 7 রাত 8 দিন হুসুমান, একই গতিতে। ভাই আমরা তুফান দেখি যে সময় জোরে মারে, এই সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। তুফান একটু কমলে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। 8 রাত 7 দিন 8 রাত একই গতিতে হুসুমান। হাল তারা লাহুম বাকিয়া। 7 রাত 8 দিন যাওয়ার পরে সেখানে গিয়ে একটা মানুষ তোমরা জীবিত পেয়েছিলে? বাদশাহ খালেদের সময় সৌদি আরব গভর্নমেন্ট, সৌদি আরবের পূর্ব ইয়ামন এই এলাকা, রাব আল খালি মরুভূমি, সামনে ওমান, ওমান আরেকটা আরব দেশ, এর মাঝখানে কাউমে সামুদের এলাকা ছিল। এখানে তাদের উপরে যে তুফানটা হয়েছিল পাহাড়ের মাথা ছিঁড়ে নিয়ে গেছে, পাথরের অর্ধেক তুফানে ছিঁড়ে নিয়ে গেছে। 2 মাস একদল আমেরিকান, ব্রিটিশ, জার্মান আবহাওয়া বিজ্ঞানী তারা সৌদি আরবে এসে কম্পিউটার জরিপ করেছে। আজ থেকে 6500 বছর আগে এখান দিয়ে কাউমে সামুদের উপর দিয়ে যে তুফান ঘূর্ণিঝড়টা গিয়েছিল, এটার গতি ঘন্টায় কয় মাইল ছিল। তারা কম্পিউটার জরিপ করে 2 মাস পরীক্ষা নিরীক্ষা করে তারপর রিপোর্ট দিয়ে গেছে। এখন থেকে আজ থেকে 6500 বছর আগে এখান দিয়ে যে তুফান ঘূর্ণিঝড়টা গিয়েছিল সেটার স্পিড ঘন্টায় 6 থেকে 6500 মাইল বেগে ছিল। ভাই 80 90 মাইল, 10 নম্বর সিগন্যাল, 90 মাইল বেগে হওয়ার সম্ভাবনা আছে। তোমরা যেখানে পারো দূরের খাতে হাঁদাও, গুইলের খাতে পলাও,
হ্যাঁ, মহাবিপদ সংকেত। 90 মাইল, এই জন্য কত আশ্রয় কেন্দ্রে যাও, আশ্রয় কেন্দ্রে যাও। যে আল্লাহ কাউমে সামুদ্রের উপরে ঘন্টায় 6500 মাইল ব্যাগে তুফান দিছে, এই আল্লাহ এখন টায়ার্ড হয়ে গেছে, রিটায়ার করেছে, লাঠিবাদ দিয়ে আঁটে। আল্লাহর আগের জোর নাই নাকি আগের মতো? হুয়াল আব্বালো অল আখিরু অল জাহিরু অল বাতিন হুয়া আলা কুল্লি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব শক্তির উৎস তিনি। কিন্তু আমাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, সূরা তওবার ছোট্ট একটা আয়াত। ওগো বন্ধু আমার, আপনার যখন দুনিয়ার হায়াত শেষ হয়েছিল, আমি আল্লাহ আপনাকে আরশে আজিমে ডাকছিলাম, জান্নাতে ডাকছিলাম, ইলা রাফিকিল আলা, আপনি সবচেয়ে বড় বন্ধুর কাছে আসেন। তখন আপনি বলেছিলেন মা ইয়াকফুলু উম্মতি বাদি, আমি যদি আল্লাহ তোমার বেহেশতে চলে যাই, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের দেখাশোনা কে করবে? আমার উম্মতের নেগাবানি কে করবে? কিয়ামত পর্যন্ত আমার উম্মত ছিল, আছে, থাকবে, তাদেরকে রেখে আমি বেহেশতে যাব না। এইবার আল্লাহ নবীর এই কথা জিবরাইলের মারফতে শুনে তারপর বলল, আপনি কি চান? আমি আমার উম্মত কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে, আমি বেহেশতে যাব না, আসমানে যাব না, ইল্লিনে যাব না, আমি এই মদিনার মাটিতে শুয়ে থাকবো উম্মতের সাথে। যদি পারি হাসরের দিন আমার ইমানদার উম্মতকে একত্রে নিয়ে মিছিল করে আমি জান্নাতে যাব। নবীর সেই মিছিলে যোগ দিতে চান? কে কে চান? কে কে চান? কে কে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতীরা জান্নাতের কাছে যাবে, অফতেহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের যারা সিকিউরিটি গার্ড তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অলমাইটি আল্লাহ, ইউর রয়্যাল হাইনেস, ইউর রয়্যাল এক্সিলেন্সি, উই ওয়েলকাম ইউ। ফেরেশতারা এইভাবে আপনাদেরকে গার্ড অফ অনার দিয়ে নবীর সাথে একত্রে জান্নাতে দিয়ে দেবে। আর নবী আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না। কি মাইয়াকফুলু উম্মতি বাদি, আমি যদি এখন জান্নাতে চলে যাই, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের দেখাশোনা কে করবে? আর আল্লাহ কোরআনে কয় আমাল্লাহু মুআযযিবাহুম, আপনার উম্মত অনেক জায়গায় অনেক স্থলে কাউমে আদকে ফেল করেছে গুনার ব্যাপারে, কি কাউমে লুতকে ফেল করেছে সমকামিতার ব্যাপারে, কিন্তু আপনি মদিনার রওজায় শুয়ে শুয়ে উম্মতি 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 বলেন। এই জন্য আমি আপনার উম্মতের গায়ে কিয়ামত পর্যন্ত এইভাবে হাত দেব না। কারো সিলায় ভাত খাও, কারো সিলায় বেঁচে আসো। আর আমার একদল যুবক তরুণ দায়ী আল্লাহ, তারা যখন স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, তখন একদল পাতি নেতা গাল ফুলায়, নেতা হইলাম আমরা, আর যেই বেটা ১,৫০০ বছর আগে চলে গেছে সেই বেটারে নেতা কয়। এরকম বিরোধিতা বোধহয় নাই, জোরে কর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদ শব্দের অর্থ কি? নেতা, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ কথা, অসুবিধা হয়েছে বোধহয় অনেকে। শেষ কথা যেটা বলে, এতক্ষণ কথা বলার আমারও আশা ছিল না, কিন্তু মাহফিল কমিটি তারা বড় মুখলেস, খুবই মুখলেস। আমরা ওয়াজ শুরু করলে বলতে পারি কমিটি 1 নম্বর না 2 নম্বর, ওয়াজ শুরু করলে বলতে পারি কথার ভিতর দিয়েই। কমিটি তারা কি পারফেক্ট নাকি আনপারফেক্ট, এটা বক্তা কথা শুরু করলে বক্তা যদি বক্তার মতো হয় সে নিজে বুঝে। আলহামদুলিল্লাহ আপনাদের কমিটিটা খুব ভালো। এই যুবক আগামী দিন ইসলামের ঝান্ডা তুলবে ইনশাআল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরো বাংলাদেশে যেখানে যাই, যেখানে গেছি, সব মাহফিলের প্রথম কাতারে যুবকেরা। আপনারা মাহফিলের দিকে তাকান, দাড়ি পাকা বুড়া মানুষ নাই কইলে চলে, দাড়ি পাকা বুড়া মানুষ মাহফিলে নাই কইলে চলে, সব শ্রোতা জওয়ান, ঠিক কিনা বলেন? বাদা আল ইসলাম গারিবান সাইয়াউদু কামা বাদা
হাতুবা লিল গোরাবা। বেলালের মতো যুবক যদি না আসতেন এগিয়ে, সোহাইবের মতো যুবক যদি না আসতেন এগিয়ে, আমার ইবনে ইয়াসেরের মতো যুবক যদি এগিয়ে না আসতেন, আর শাওবানের মতো যুবক যদি এগিয়ে না আসতেন, তাহলে মক্কা ইসলামের ইতিহাস আরেকদিকে ঘুরে যেত। এই যুবকরা জীবনের বিনিময়ে খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা এই পথে ইসলামের বিপ্লবী পতাকা নিয়ে এগিয়ে গেছেন। লাউমাতা লাইমিন, তাদেরকে কত গালি দেওয়া হয়েছে, কত মারা হয়েছে, বন্দি করা হয়েছে, তারা কোনোটাকে পরোয়া করেন নাই। তাইলে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই না? একটা কাজ করতে হবে, কোরআনে আকিমিস সালাহ আছে নাকি নাই? আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, সকল নবীকে সকল যুগে আমি আল্লাহ একটাই নির্দেশ দিয়েছিলাম, আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো। সব নবীর দায়িত্ব ছিল আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করা, জেহাদ করা, ঠিক কিনা বলেন? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো। একেবারে নামাজ কায়েম করো, এটার মধ্যে কিছু মানুষ আছে জন কয় দিন কায়েম করো, ইসলামী আন্দোলন করো, কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, ঠিক কিনা বলেন? দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। তাইলে আমরা জান, নবীর জানের চেয়ে দামি হয়ে গেছে, সাহাবীদের জানাচ্ছে। আর সময়টা এমন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মত কিয়ামতের আগে যখন ফিতনা ফাসাদের জমানা এসে যাবে, বিভ্রান্তির জমানা এসে যাবে, এই সময় আমার খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা একটা সুন্নতকে যে কামড়ায় ধরবে, মজবুত করে ধরবে, তাদের এক একজনের আমল নামে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দেবেন। সাহাবায়ে কেরাম বদর উহুদের জীবন দিয়ে পাইছে 100 শহীদের সওয়াব। আর আজকের এই বিভ্রান্তির যুগে আপনি ইসলামের জন্য যদি জীবন দিতে পারেন, আপনি পাবেন 100 শহীদের সওয়াব, তাদের চেয়ে 100 গুণ বেশি। তাহলে একামতে দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা, জেহাদে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। ভাই, বিলাতে একবার মনে পড়ে গেল, ওয়েস্টমিনিস্টার সিটিতে আমি একটা লাইব্রেরিতে ঢুকলাম। লাইব্রেরিটার নাম ফয়েলস, ফয়েলস FAILS, FAILS, ফয়েলস। নিচে লেখা দি বিগেস্ট বুকশপ অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি, বইয়ের দোকান। সেখানে আমি দেখলাম বিভিন্ন যুগের বিভিন্ন বিশেষজ্ঞ, তাদের বই, তাদের লিটারেচার। একজন মাত্র বিশেষজ্ঞের বই পেলাম, যার এক একটা বই 100 ভাষায় অনুবাদ হয়েছে। আপনাদের ইসলামী আন্দোলনের পথ দেখার জন্যই তো এগুলা হয়েছে, ঠিক কিনা বলেন? আর আজকে এই যে কোরআন, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড, মহাগ্রন্থ আল কোরআন দুনিয়ার সবচেয়ে নিখুঁত, নির্মূল, নিরঙ্কুশ একমাত্র গ্রন্থ। আজকে কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে, যে আমরা কি গোড়ার ডিম কম্পিউটার। দেখা যায় ইসলামের কোরআন কম্পিউটারের বাবা। হোলি প্রফেট ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমরা নবীকে সামনে রেখে এই কোরআনকে বুঝবো, কোরআনকে শিখবো। আপনার বাচ্চাদেরকে কোরআন পড়াবেন আগে। ভাই, তাওরাতের জমানায় তাওরাতের হাফেজ সাহেব কয়জন ছিল? কি একজনও যদি থাকতো, সেটা এনসাইক্লোপিডিয়া লেখা থাকতো। কি জাবুরের জমানায় জাবুরের হাফেজ সাহেব কয়জন ছিল? একজনও না। ইনজিলের জমানায়, ঈসা আলাইহিস সালামের জমানায় ইনজিলের হাফেজ সাহেব কয়জন ছিল? একজনও না। প্রাচীন ভারতের সত্য ত্রেতা দাপর যুগে বেদের হাফেজ ব্রাহ্মণ কয়জন ছিল? একজনও না। গীতা, উপনিষদ, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা অসুর সংহারিণী হরং হিরিং অল্ল রসুর মহামদ রকম বরস্য অল্লে অল্লাম ইল্লতি ইল্লাল্লাহ। বেদের হাফেজ কয়জন ছিল? একজনও না। এমন বিদঘুটে কিম্বুত কিমাকার, এগুলো মুখস্থ করা সম্ভবই ছিল না। সূরা কামার খোলেন, কামার 29 পারা,
চারটা আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, ওলাকা দিয়া সারনাল কোরআন আলি জিক্রে ফাহাল মিন মুদ্দাকির। যারা কোরআন মুখস্থ করতে চায়, আমি আল্লাহ এই কোরআন মুখস্থ করা সবচেয়ে সহজ করে দিয়েছি। যারা কোরআন পড়তে চায়, কোরআন পড়া সবচেয়ে সহজ, কোরআন বুঝতে চায়, কোরআন বুঝা সবচাইতে সহজ করে দিয়েছি। আর এক আয়াতে আল্লাহ বলছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। ওআইসির সর্বশেষ হিসাব 2022 31শে ডিসেম্বর বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আন্তর্জাতিক মানের কথাটা বলেছি, যারা আন্তর্জাতিক দুনিয়ায় প্রতিযোগিতায় 1 নম্বর হয়ে আসে। বাংলাদেশেও এরকম বহুত আছে। আপনার গ্রামের আদম আলী হাফেজ, কদম আলী হাফেজ, কব্বাদ আলী হাফেজ, তাদের কিন্তু এই হিসাবের মধ্যে আনা হয় নাই। যারা উঁচু মানের আন্তর্জাতিক মানের বর্তমান পৃথিবীতে তাদের সংখ্যা 4,34,00,000। কিন্তু তাওরাত জবুর ইনজিলের একজন হাফেজ, গীতার একজন ব্রাহ্মণ, কি কলকি পুরাণের একজন ব্রাহ্মণ নাই। কিন্তু কোরআন যেদিন থেকে নাজিল শুরু, বিদায় হজ্জের দিন নবীর চারিদিকে আরাফাত ময়দানে জাবালের রহমতের সেখানে সাহাবার সংখ্যা ছিল 1,40,000। এটি হলো মুসনাদে আহমদের রাওয়ায়াত। বালাজুরির রাওয়ায়াত অনুযায়ী নবীর চারিদিকে বিদায় হজ্জের খুতবায় সাহাবার সংখ্যা ছিল 1,40,000। তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। সাহাবারা একবার দুইবার শুনলেই মুখস্থ হয়ে যেত। তাইলে আমরা কোরআন শিখবো, কোরআন শিখাবো। বাচ্চাদের মধ্যে যত কোরআন ঢুকাইয়া দিতে পারি, কোরআন ঢুকাইয়া দিতে পারি। এখন তারা মাসুম বেগুনা, তাদের সিনাটা খালি, এটার মধ্যে কোনো ইজম নাই, থিওরি নাই, কোনো মতবাদ নাই, টানাটানি নাই। আগে কোরআন ঢুকান, এরপরে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, অ্যাডমিনিস্ট্রেটর বানান, বড় বড় দুনিয়ার নেতা বানান, বড় বড় চাকরি করবে, কিন্তু আগে কোরআন ঢুকান। সে যেখানেই যাক, যেখানেই থাক, সারা জীবন কোরআনের দিয়ে কুটবে। সকালবেলা পেট খালি, ক্ষুধায় সংস করে। চেপা শুটকি আপনার খুব পছন্দ, কালকের বাসি ভাত, ঠান্ডা ভাত আর চেপা শুটকির ভর্তা, এটা দিয়ে আপনি হিলে হিলেই খাইছেন। হিলে হিলেই খাওয়ান, বুঝেননি? টাঙ্কি দিয়ে যেদুর ফালাওলাই যা বালাগাতিল হলকুম, একবার টাঙ্কি ওভারলোড, এদুর বোঝাই করছেন। পান্তা ভাতার চেপার বক্তা। এরপরে আপনার গিন্নি, আপনার বউ একটা টিফিন ক্যারিয়ার নিয়ে আসলো, এটার মধ্যে কি তোমার অমুক বন্ধু আত্মীয়ের বাড়ি থেকে কালকে সেখানে অনুষ্ঠান ছিল, খানা পাঠাইছে। এখন আপনি দেখেন যে কোরমা, পোলাও, বিরিয়ানি, ফিস্ট, রোস্ট, কাবাব, জেলি, একবারে সব 1 নম্বর স্ট্রং ডায়েট। একটু একটু দাও, সবখান থেকে একটু একটু লই, টাঙ্কি লোডের উপরে ওভারলোড। একবারে কার লইবেন নি? কয় সাও জায়গা আসেনি। দেখছেন নি কারবার? হে পারলে আরো খাইতো। ইমানদারি বলেন, সারাদিন ডেক উঠবে কোনটার বলা লাগবে? কোরমা বলা ডেক উঠবে, ফিস টোস রেজালা এগুলা ডেক উঠবে। ডেক উঠবে কোনটার? যেটা আগে ঢুকাইছেন। তাইলে আগে কোরআন ঢুকান, তারপরে তাদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পড়ান। সে যত বড় হোক, যেখানে যাক, সারা জীবন কোরআনের ঢেক উঠবে ইনশাআল্লাহ। আত্মায়াতের কায়দায় বসুন, 2 মিনিটে মোনাজাত।